সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য ইংলিশ মাস্টার। দারুণ খুশির খবর, ভেরি ইনফরমেটিভ ভিডিও, এবছরের সেরা ভিডিও বলতে পারো। কারণ আজকে যে নিয়োগের কথাগুলি বলবো, 5 বছর পর হচ্ছে এই নিয়োগ, যেখানে শূন্যপদ 1,45,000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই তোমরা এখানে প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারবে, যেখানে স্যালারি প্রত্যেক মাসে 40,000 থেকে 1,40,000 প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। তো চলো ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু তোমরা অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ চাকরি এবার হচ্ছে। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো ফার্স্ট অফ অল, নাম্বার 1-এ EMRS রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ একলাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নিয়োগ করা হবে EMRS-এর তরফ থেকে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ MA পাস করেছো তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারে। মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই নিয়োগটি, যেখানে শূন্যপদ তোমাদের 40,000 প্লাস কাছাকাছি তোমাদের শূন্যপদ। তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের প্রথমেই ফার্স্ট অফ অল প্রথম থেকে তোমাদের বলে আমি কী বলা হয়েছে, EMRS নিউ ভ্যাকেন্সি 2025 অর্থাৎ একলাব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে ভারতবর্ষে অনেক স্কুলে নিয়োগ করা হবে। প্রত্যেক জেলায় তোমাদের স্কুল আছে, ঠিক আছে, সেই স্কুলগুলিতে তোমাদের শিক্ষক এবং কর্মী অর্থাৎ টিচিং নন টিচিং পদে নিয়োগ করা হবে। কি পোস্টে নিয়োগ করা হবে দেখে নাও। এখানে তোমাদের নিয়োগ করা হবে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ TGT, ঠিক আছে, শিক্ষক পদে নিয়োগ করা হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ PGT, হোস্টেল ওয়ার্ডেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, প্রিন্সিপাল পোস্ট গ্র্যাজুয়েট, ভাইস প্রিন্সিপাল, ক্লার্ক শুধুমাত্র মাধ্যমিক পাস, ল্যাব অ্যাটেন্ডেন্ট উচ্চ মাধ্যমিক পাস, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট। মানে তোমরা এখানে সমস্ত যোগ্যতায় আবেদন করতে পারবে মাধ্যমিক পাস থেকে শুরু করে, যেখানে তোমাদের শূন্যপদ 38,480। 5 বছর পরে এই নিয়োগটি হচ্ছে, ঠিক আছে, যেখানে তোমরা অনলাইনে সবাই আবেদন করতে পারবে। নিজেদের ফোন থেকে, নিজেদের ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে, সমস্ত ডিভাইস থেকে তোমরা আবেদন করতে পারবে। কারা আবেদনযোগ্য? অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে EMRS-এর জন্য আবেদন করতে পারবে। ত্রিপুরার সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে, সমস্ত জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। আসামের সমস্ত জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের স্যালারির কথা কি বলবো, ঠিক আছে। ন্যূনতম 44,900 থেকে শুরু হবে, যেটা তোমাদের প্রথমেই বললাম 40,000 থেকে 1,40,000 স্যালারি হবে তোমাদের, ঠিক আছে। তোমরা যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ঠিক আছে, PGT, 3GT, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য আবেদন করবে, তারা হচ্ছে 44,900 থেকে শুরু হবে, এবং তোমাদের স্যালারি হবে কি 1,42,400 তোমাদের স্যালারি কিন্তু পৌঁছাবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করবে তাদের কিন্তু সেই 45 থেকে 44 থেকে 35 থেকে তোমাদের কিন্তু স্টার্টিংয়ের স্যালারি হবে, ওকে। এবার হচ্ছে এখানে বয়স, কারা আবেদনযোগ্য, কোন বয়সের ছেলেমেয়েরা আবেদনযোগ্য। এখানে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমরা 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। কারণ কিছু পোস্ট আছে যারা হচ্ছে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং কিছু পোস্টের ক্ষেত্রে যেমন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এখানে 50 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে হবে। এছাড়াও যারা হচ্ছে SC এবং যারা হচ্ছে ST, তারা কিন্তু 5 বছর অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে, এবং OBC হচ্ছে কি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, ওকে। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, এখানে তোমাদের আবেদন মূল্য কত লাগবে। তোমরা কিন্তু এখানে যারা হচ্ছে টিচিং পদের জন্য আবেদন করবে, ঠিক আছে, এবং যারা হচ্ছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল পদের জন্য আবেদন করবে, অবশ্যই 2,000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। কারণ পোস্টটা একবার দেখে নাও, ঠিক আছে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সেই পদের ক্ষেত্রে 2,000 টাকা কিছুই নয়, ঠিক আছে। এবার হচ্ছে TGT, PGT, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এখানে কিন্তু 1,500 টাকা করে আবেদন মূল্য লাগবে। এবং হচ্ছে যারা নন টিচিং পদের জন্য আবেদন করবে, নন টিচিং স্টাফ, যেরকম হোস্টেল ওয়ার্ডেন বললাম, ওয়াচম্যান বললাম, তারপর হচ্ছে ক্লার্ক বললাম, এখানে শুধুমাত্র 1,000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং সবাইকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি অনলাইনে পে করতে হবে, ওকে। এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, ঠিক আছে, নিয়োগ পদ্ধতি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জানার বিষয়। যেহেতু এটা পার্মানেন্ট ভারত সরকারের চাকরি, এখানে কিন্তু প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, ঠিক আছে। কম্পিউটারের সামনে বসে তোমাদেরকে OMR বা অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেনে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ওকে। রিটেন এক্সাম হবে, আর এই রিটেন এক্সামে পাস করার জন্য
তোমরা অবশ্যই কিন্তু তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। আর এখন থেকে প্রিপারেশান না নিলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মানে একদম পাস করতে খুব অসম্ভব হয়ে যাবে। তার জন্য তোমাদের আমি সেরা বুক, তোমাদের রিকোয়েস্টে আমি সেরা বুক কিন্তু অবশ্যই সাজেস্ট করে দিয়েছি। তোমরা কোন বইটি পড়বে অবশ্যই দেখে নাও। তো খুবই ভালো বই, সব থেকে সেরা বই তোমরা দেখে নাও, EMRS TGT সায়েন্স এক্সাম বুক, ঠিক আছে, ইংলিশ এডিশন, পুরো EMRS TGT, ঠিক আছে, 10 প্র্যাকটিস টেস্ট, যেখানে তোমাদের কিন্তু বইটির দাম হচ্ছে 250 টাকা। তো তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু যদি অনলাইনে, ঠিক আছে, এবং ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি সরাসরি ফ্লিপকার্টে গিয়ে যদি বইটি কিনে নাও তাহলে কিন্তু তোমরা 229 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। এই কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ অনলাইনে তোমরা যদি বইটি কিনে নাও। তোমাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি বইটি কিনে নাও। ওকে, নেক্সট বই তোমরা দেখে নাও কী বলেছে। অবশ্যই তোমাদের কি ESSE EMRS PGT রিক্রুটমেন্ট এক্সামিনেশন গাইড। ওকে, এই বইটি আরও একটা ভালো বই, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGTর জন্য, ঠিক আছে, সমস্তই কিন্তু এটা কভার করে নেবে। ওকে, যেখানে তোমাদের বইটির মূল্য হচ্ছে 290 টাকা, কিন্তু তোমরা যদি সেই লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে যদি কিনে নাও 223 টাকায় পেয়ে যাচ্ছ বইটি। ওকে, নেক্সট বই দেখে নাও, ক্র্যাক RRB গ্রুপ ডি 2025 প্র্যাকটিস সেট উইথ ডেসক্রিপশন দেওয়া আছে লীলাস বুক RRB গ্রুপ ডি, প্র্যাকটিস সহ ব্যাখ্যা সহ উল্লেখ করা আছে 2025 সালের জন্য লীলা রয়ের, ঠিক আছে, যেখানে তোমাদের প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ প্লাস ডেসক্রিপটিভ তোমাদের উল্লেখ করা আছে 45টি সেট পেয়ে যাবে। কারণ এই বইটি আমি একটা কারণে বলছি, তোমাদের মধ্যে 99% ছেলে কিন্তু এবছর রেলওয়ে গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো, তো সেটা তো তোমাদের কভার হবে, প্লাস কিন্তু তোমরা যে সমস্ত মানে পরীক্ষাগুলি এখন ফর্ম ফিল আপ করবে সেগুলি কিন্তু তোমাদের মানে আমি আজকে যে সমস্ত ফর্ম ফিল আপের কথা বলবো সেগুলি কিন্তু একদম ক্লিয়ারলি কভার হয়ে যাবে। ওকে, এই বইটি তোমরা অবশ্যই কিনে নাও, ঠিক আছে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই বইটি কিনে নাও। এছাড়াও যদি এই বইটি তোমাদের আরেকটা বই কিনতে যাও, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি, ক্র্যাক রেলওয়ে গ্রুপ ডি, সেটা হচ্ছে কি ছায়ার ক্র্যাক রেলওয়ে গ্রুপ ডি, সেটা আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই বইটি তোমরা কিনে নিতে পারো। ওকে, এই যে ছায়া রেলওয়ে চ্যালেঞ্জার ফর রেলওয়ে গ্রুপ ডির জন্য, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি ফর ছায়ার রেলওয়ে চ্যালেঞ্জার, একদম দারুণ একটা বই, অবশ্যই তোমরা কিনে নাও। ওকে, ব্যাস রিটেন এক্সাম গেল, এবার হচ্ছে তোমাদের কি ইন্টারভিউ। রিটেন এক্সামে যদি কোয়ালিফাই করো দেন তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ব্যাস, আর কোনো স্টেজ নেই। ওকে, এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা প্রথমেই বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তারাও আবেদন করতে হবে, যারা হচ্ছে গ্র্যাজুয়েট এবং বিএড অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এবারে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং নোটিফিকেশান তোমরা কীভাবে পাবে, ঠিক আছে। তো তোমাদের এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করবে, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সেকশন দেখতে পাচ্ছ টেন্ডার ভ্যাকেন্সিজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কিন্তু তোমরা সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশান পেয়ে যাবে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ফিলিং আপ অফ 2 পোস্ট ডিরেক্ট গ্রুপ এ ন্যাশনাল কমিশন শিডিউল ট্রাইবস, ঠিক আছে, ফিলিং আপ অফ 2 পোস্ট অ্যাডভার্টাইজ ফিলিং আপ, সমস্ত রকম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, আরও ডেপুটেশন বেসিস অন মিনিস্ট্রি, ঠিক আছে। তো তোমাদের এই যে নিয়োগের কথাটি বললাম, ঠিক আছে, তোমাদের যে বললাম হচ্ছে EMRS-এর সমস্ত ভ্যাকেন্সি দেখালাম, এটার কিন্তু নোটিফিকেশান কিন্তু এখনও কিন্তু পাবলিশ হয়নি, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জানানো হয়েছে যে 38,480 পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে, যেটার ফর্ম ফিল আপের ডেট এখনও অ্যানাউন্স করা হয়নি, ঠিক আছে। তো তোমাদের সামনের মাসের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেদিন তোমাদের নোটিফিকেশান আসবে আমি কিন্তু সাথে সাথে ভিডিও নিয়ে চলে আসবো এবং তোমরা জানতে পেয়ে যাবে এবং সাথে সাথে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। নোটিফিকেশান আসলেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি অবশ্যই জানিয়ে দেবো। ওকে, তো এবারে দেখে নাও নেক্সট তোমাদের আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ওকে, চলো। তো এবারে নাম্বার 2 এ সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি KVS রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে তোমরা শুধু একবার দেখে নাও, ঠিক আছে। কী কী পোস্টে নিয়োগ করা হবে: লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট স্টেনো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে কিন্তু PGT, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার TGT এবং প্রাইমারি টিচার অর্থাৎ PRT পদে নিয়োগ করা হবে, নার্স, অ্যাক্টিভ টিচার, কোচেস, স্পেশাল এডুকেটর, পিয়ন, মানে এখানে কিন্তু তুমি সমস্ত রকম যোগ্যতা তুমি আবেদন করতে পারছো। টোটাল পোস্ট দেখে নাও। আর এই মুহূর্তে কিন্তু
কেভিএসের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং 9156 পোস্টের কিন্তু পুরোপুরি তোমাদের অফিসিয়ালি অ্যানাউন্স করাও হয়ে গেছে। ওকে, টোটাল পোস্ট তোমরা দেখে নাও 56,700 টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে, একটা দুইটা ভ্যাকেন্সি না, 56,700 টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে কিন্তু 9,156 অলরেডি তোমাদের অ্যানাউন্স করা হয়ে গেছে। এখানেও তোমাদের অনলাইনে সবাইকে অ্যাপ্লাই করতে হবে। অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমাদের স্যালারি অ্যাপ্রক্স যদি ধরে নেওয়া হয় 65,000 পার মান্থ, প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স কিন্তু হতে হবে 18 থেকে 45 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে হবে, 18 বছর থেকে 45 বছর। এবং অবশ্যই যারা হচ্ছে এসসি এবং এসটি অবশ্যই কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, মানে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং ওবিসি হচ্ছে কি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে এখানে। তো তোমরা এখানে দেখে নাও, তোমাদের কিন্তু এখানেও ফার্স্ট একটা এক্সাম হবে, এক্সামে কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের নেক্সট ইন্টারভিউ হবে। ওকে, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো। পিয়ন দেখালাম, আর কী কী পোস্ট দেখালাম। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা অনেক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট প্লাস বিএড হলে কিন্তু তোমরা এখানে পিজিটি, টিজিটি, পিআরটি সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে, গ্র্যাজুয়েট হলে। এবং বিএড হলে যে সমস্ত পিজিটি, টিজিটি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। এবার হচ্ছে তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটার জন্য তোমাদের আমি কিন্তু সবথেকে সেরা বই সাজেস্ট করে দিয়ে থাকি, সেই বইটি তোমরা দেখে নাও। তো কেভিএসের জন্য একদম সেরা বই এক কথায় হচ্ছে কেভিএস টিজিটি অ্যান্ড পিআরটি গাইড। ওকে, তোমরা বইটি দেখতে পাচ্ছ। নেক্সট কেভিএস পিজিটি ইংলিশ ডিরেক্ট, ঠিক আছে, পুরো একদম সেরা সেরা বই। কেভিএস প্যাডাগোগি মাস্টার, সেরা বই কেভিএস প্যাডাগোগি বুক। দামটি বেশি দেখতে পাচ্ছ না, অবশ্যই তোমরা কমিশন ছাড় পেয়ে যাবে। তোমাদের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই বইগুলি ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো, ঠিক আছে। এখানে ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বইগুলি অনলাইনে পারচেস করে নিতে পারো। একদম সেরা বই। তাছাড়াও তোমরা যদি সমস্ত পরীক্ষার জন্য বই যেটা বললাম, ঠিক আছে, আরআরবি ক্র্যাক, আরআরবি রেলওয়ে গাইড, ঠিক আছে, সেই ছায়া চ্যালেঞ্জার হোক কিংবা লীলা রয়ের বইটি হোক, সেই বইটি কিনে নিতে পারো। নাহলে এই বইটি পার্টিকুলার শুধু কেভিএসের জন্য খুবই ভালো বই। ওকে, নেক্সট। তো এই দেখতে পাচ্ছ তোমাদের পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশান কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন, যেটা পাবলিশ হয়েছে 20/3/2025 সালে, মার্চ মাসে 20 তারিখে পাবলিশ হয়েছে পুরো অফিসিয়াল মেমোরেন্ডাম। ওকে, যেখানে তোমাদের টিচিং এবং নন টিচিং পদে যে নিয়োগ সেটার কিন্তু পুরো রুলস অ্যান্ড রেগুলেশন বলে দেওয়া হয়েছে এবং কত পোস্ট সেটা বলে দেওয়া হয়েছে। এখানে পুরো ডিটেলসে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। ওকে, তোমরা নোটিফিকেশানটি দেখে নেবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি পুরো দেখিয়ে দিচ্ছি। ওকে, এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে সবই দেখিয়ে দেবো। দেখো এখানে তোমাদের যদি আমি একটা দেখিয়ে দিই, ঠিক আছে, এখানে কি বলেছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কী কী সাবজেক্ট সেখানে উল্লেখ করা হয়ে দিয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ঠিক আছে। কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি সেটা উল্লেখ করা হয়েছে। পিজিটি, ঠিক আছে, 1323, পিজিটি ফিজিক্স, ঠিক আছে, ম্যাথসে ওটা ছিল, ফিজিক্সে হচ্ছে 1402, কেমিস্ট্রি পিজিটি, ঠিক আছে, মানে টোটাল কিন্তু অনেক ভ্যাকেন্সি, 1403, 1113, ঠিক আছে, 463, জিওগ্রাফি হচ্ছে 466, ঠিক আছে, ইকোনমিক্স হচ্ছে 473। আর এখানে তোমাদের যদি বলি স্যালারি, ঠিক আছে, স্যালারি হচ্ছে কি 47,600 থেকে 1,51,100, ঠিক আছে, আর 56,100 থেকে 1,77,500, 67,700 থেকে 2,87,000, এই হচ্ছে তোমাদের স্যালারি। ওকে, এবং এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার নেক্সট যদি দেখে নিই, এখানে অনেক তোমরা টোটাল পেজ দেখতে পাচ্ছ, ঠিক আছে, 66টি টোটাল পেজ আছে, মানে কতগুলি তোমাদের ভ্যাকেন্সির কথা কিন্তু এখানে উল্লেখ আছে। এজ লিমিট এখানে যদি বলা হয় টিজিটি, ঠিক আছে, 1298 পদে নিয়োগ করা হবে, এখানে বলে দেওয়া হয়েছে। স্যালারি কত হবে, এখানে কী লাগবে, ব্যাচেলর ডিগ্রি হতে হবে, ঠিক আছে, বিএড হতে হবে। ওকে, এবার যদি তোমাদের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু তুমি অগ্রাধিকার পাবে, ডিজায়ারেবল বলে দিয়েছে, হ্যাঁ, মানে বাধ্যবাধকতা নেই কোনো। এবার এরকম করে স্ক্রল ডাউন করলে অনেক তুমি পোস্টে কিন্তু আবেদন করতে পারছো। ওকে, এবার হচ্ছে ফিনান্স অফিসার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, এখানে 27টি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তুমি। ওকে, এখানেও স্যালারি তোমাদের বলে দেওয়া হয়েছে।
এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এবার অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ ডিটেলস তোমরা দেখে নাও। ওকে, ব্যাস এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি। তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, ওকে, মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওকে, যেটার কিন্তু তোমরা যদি দেখতে চাও অফিসিয়াল নোটিফিকেশান, একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে সমস্ত রকম তুমি আপডেটস এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এবং তোমাদের যে পোস্টে আমি দেখালাম এটা কিন্তু এখনও তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি, ঠিক আছে। তো সামনের মাসের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট অবশ্যই অ্যানাউন্স হয়ে যাবে, ঠিক আছে। তখন আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে। যেহেতু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলেই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। এখন তোমাদের কত পোস্ট নিয়োগ করা হবে পুরো ডিটেলস, রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিলাম 20/3/2025 পাবলিশ হওয়া। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যেদিন তোমাদের নোটিফিকেশান আসবে ফর্ম ফিল আপের, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা জানতে পেয়ে যাবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবারে দেখে নাও নেক্সট আরও গুরুত্বপূর্ণ, যেটার চাহিদা সবার থেকে থাকে। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও। তো এবারে সবথেকে সেরা নিয়োগ, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, এই নিয়োগের কথা না বললেই নয়, সেটা হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025। এবছরের জন্য পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হবে, ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে, MTS পদে নিয়োগ করা হবে, মাল্টিট্যাস্কিং স্টাফ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, পোস্টম্যান পদে নিয়োগ করা হবে, মেইল গার্ড পদে নিয়োগ করা হবে, PA অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, SA অর্থাৎ সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে। ওকে, টোটাল ভ্যাকেন্সি দেখে নাও ভাই। ওকে, টোটাল ভ্যাকেন্সি দেখে নাও 48,500 টোটাল ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি। ওকে, যেখানে তোমরা অনলাইনে সবাই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদন করতে পারছো। ওকে, সারা ভারত থেকে, ভারতবর্ষের যে কোনো রাজ্যে তুমি বসবাস করো। ওকে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেটস থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবারে হচ্ছে পোস্ট অফিসের রিক্রুটমেন্টের স্যালারি কত পাবে তোমরা। প্রত্যেক মাসে তোমরা 18,000 থেকে 81,000 স্যালারি পাবে, ঠিক আছে। যে সমস্ত পদ বললাম হচ্ছে কি MTS, সেখানে কিন্তু তোমরা 18, কিন্তু ইন হ্যান্ড তোমরা 25,000 প্লাস কিন্তু 25K প্রত্যেক মাসে পেয়ে যাবে। এবার হচ্ছে যেগুলো তোমরা বললাম PA SA বা মেল গার্ড পোস্টম্যান, এগুলো কিন্তু তোমরা 35K শুরুতে পাবে, ঠিক আছে। এবং তোমাদের 81,000 কিন্তু স্যালারি তোমাদের পৌঁছাবে। ওকে, যেখানে তোমরা এজ লিমিট বা বয়স হতে হবে 18 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স সমস্ত ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে যারা SC, ঠিক আছে, এবং ST, ঠিক আছে, তারা হচ্ছে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এবং যারা হচ্ছে OBC, তারা হচ্ছে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি জেনারেল এবং OBC শুধুমাত্র 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবং যারা হচ্ছে ST SC PWD, তাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, নেক্সট এবারে তোমাদের সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি, কিভাবে এই পোস্ট অফিসের নিয়োগ তোমরা কিভাবে চাকরিটা পাবে, ঠিক আছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। এটা হচ্ছে শুধুমাত্র একটি তোমাদের রিটেন এক্সাম হবে, লিখিত পরীক্ষা হবে একটি। ওকে, তো এই লিখিত পরীক্ষায় তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে, কী কী সাবজেক্ট থাকবে। রিজনিং থাকবে কিন্তু 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে। ম্যাথমেটিক্স 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। বাংলা ল্যাঙ্গুয়েজ, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। ত্রিপুরা থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। আসাম থেকে বাংলা কাকবারাক 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। মানে যে সমস্ত রাজ্য আছো, রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের নিজের রাজ্যে 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। এবার ইংলিশ ভাষায় 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। টোটাল কিন্তু 100টি প্রশ্ন, 100 নাম্বার থাকবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন। তো এই সিলেবাস বা এক্সাম প্যাটার্নে কিন্তু তোমাদের সবথেকে সেরা বইটি অবশ্যই তোমরা দেখে নাও। ওকে, কোন বইটি তোমরা পড়বে পোস্ট অফিসের জন্য, একদম পার্টিকুলার বই তোমাদের আমি সাজেস্ট করে দিয়েছি, সবথেকে সেরা বই দেখে নাও পোস্ট অফিসের বই। বেস্ট বুক ফর MTS পোস্টম্যান মেইল গার্ড বুক ইন ইংলিশ। ওকে, পোস্ট অফিসের পোস্টম্যান পদের জন্য বা তুমি MTS বলো, মেইল গার্ড বলো, PA বলো, SA বলো, সবথেকে সেরা বই, বেস্ট বুক। অবশ্যই এই বইটি তোমরা অনলাইনে পারচেস করে নিতে পারো। আর না তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট 2022 এখানে লেখা আছে, কিন্তু 2025-এর তোমরা অবশ্যই কিনে নেবে, ঠিক আছে। পোস্টম্যান মেইল গার্ড তোমাদের কিন্তু এই বইগুলি অনলাইনে তোমরা
একদম ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে কিনলে তোমাদের খুব সহজ হবে। তোমরা যদি বইয়ের দোকানে যাও, অনেক বইয়ের দোকানে তোমরা নাও পেতে পারো, ওই জন্য তোমরা কিন্তু অনলাইনে পারচেস করে নেবে। ওকে, তোমাদের লিঙ্ক দেখতে পাচ্ছ। তো এবারে নেক্সট দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ ডিটেলস। আর এবারে হচ্ছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে এমটিএস পদের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবারে যদি বলা হয় 12 পাস, তোমরা কিন্তু পোস্টম্যান পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মেল গার্ড, পিএএসএ, গ্র্যাজুয়েট পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাস তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। সমস্ত রকম যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবারে অফিসিয়াল ডিটেলস দেখে নাও। এই হচ্ছে তোমাদের ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ভারতীয় ডাকের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখানে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবে। এখানে তোমাদের এই মুহূর্তে যে নোটিফিকেশান, তোমরা কিন্তু নোটিফিকেশান অপশানটিতে ক্লিক করো, ঠিক আছে। রিক্রুটমেন্ট অপশানটিতে ক্লিক করো। এই মুহূর্তে যদি নোটিফিকেশান থেকে থাকে তোমরা কিন্তু পেয়ে যাবে। রিক্রুটমেন্ট অপশানটিতে ক্লিক করো, এখানেও তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যে দেখালাম এই পোস্টের জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। তোমাদের অ্যাডভান্স আমি কিন্তু অবশ্যই জানিয়ে রাখলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যেদিন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। অনেক দিন পর কিন্তু এই সমস্ত নিয়োগগুলি হচ্ছে, তার জন্য অবশ্যই আগে থেকে আমি জানিয়ে রাখছি। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করে নিও, এর থেকেও সুবর্ণ সুযোগ আর পাবে না। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে তোমরা সবাই কিন্তু এই চ্যানেলের সবার আগে জানতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে তোমাদের গ্রুপে ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও। আর হ্যাঁ, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভিডিও আনার উৎসাহ পাই, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।